वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। ভারতবর্ষকে বিশ্বের দরবারে স্বাধীন, সৃষ্টিশীল, উদার ও উদাহরণস্বরূপ মূর্তি করতে অসংখ্য মহাপুরুষ ও মহিষী নারীর অবদান আমরা আমাদের ইতিহাসে খুঁজে পেয়েছি। মর্যাদাপূর্ণ কৃতজ্ঞতা স্বীকার করেছি, শ্রদ্ধাও জ্ঞাপন করেছি ওনাদের। আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সফল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কিন্তু ওনাদের আদর্শগুলোকে সম্পূর্ণরূপে আত্মস্থ করতে পারিনি আমরা। তাই তো আজ আমাদের এত অবক্ষয়। আমরা বেঁচে আছি কিন্তু শান্তিতে নেই। প্রযুক্তি উন্নত থেকে উন্নততর, তবুও জীবন এত অন্ধকারাচ্ছন্ন কেন? কেন আমাদের হৃদপিণ্ডে এত অস্থিরতা? রোজ সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাবার সময় খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় কিংবা মুঠোফোন স্ক্রিনে ভেসে ওঠে কত যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, শিশু অথবা দম্পতি দুর্বিষহ জীবন যন্ত্রণার আর্তনা। এই যন্ত্রণাগুলোর সাথে লড়াই করতে চাই আত্মত্যাগী মহান মহামানবদের আদর্শে করা সত্তা। সেই সত্তার সন্ধানে আজ প্রকৃতি প্রতি মুহূর্তের অপেক্ষায়। আমাদের জেলা, আমাদের শহর পেয়েছে তেমনই এক সত্তাকে। আজ আমরা সেই সত্তার গল্প বলবো আপনাদের। সমাজকে রোগাক্রান্ত করবার জন্য অন্যান্য কারণগুলির মতো বাল্যবিবাহের ভূমিকাও যথাযথ। ভারতে পূর্ববর্তী বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইনগুলি সংশোধন করে 2006 সালে প্রণয়ন হয় বাল্যবিবাহ নিষিদ্ধকরণ, যে আইন 1 নভেম্বর 2007 সাল থেকে কার্যকর হয়। এই আইনে বলা হয়েছে 18 বছর পূর্ণ না হওয়া মেয়ে ও 21 বছর পূর্ণ না হওয়া ছেলেদের বিবাহ অনুষ্ঠান নিষিদ্ধ এবং এই আইন বিষয়ে সর্বস্তরের মানুষদের সচেতন করা। কিন্তু সারা দেশ সহ রাজ্য, এমনকি এই জেলাতেও বাল্যবিবাহ হয়ে চলেছে প্রতিনিয়ত। সংকোচের বিহারা নিজের অপমান, সংকোচের কল্পনাতে করুণামীয়মান সংকোচের বিহারা নিজের অপমান, সংকোচের কল্পনাতে করুণামীয়মান। বাড়িতে বাবা, মা ও 3 বোন। আর্থিক অভাবের তাড়নায় বাবা পরিযায়ী শ্রমিক। মা পশুপালন ও বোনেদের দেখাশোনা করতে গিয়ে তেমন যত্ন নিতে পারেন না সুমনার।
তাই হিলির বালুপাড়া গ্রাম থেকে ছোটবেলাতেই মামার বাড়ি কাঁথামাইলে পাঠিয়ে দেয় মা। দাদু আদর করে নাম রাখে অষ্টমী। আসলে পুরাণ মতে অষ্টমী হলো সেই তিথি যেদিন মা দুর্গার কপাল থেকে মা চামুণ্ডার আবির্ভাব হয়, যিনি রক্ত বীজ ও চন্দ্রকুণ্ড বধ করেছিলেন। ওনারা ছিলেন মহিষাসুরের সহযোগী এবং সেই তিথিতে মা দুর্গা মহিষাসুরকে বধ করেন। তাই পৌরাণিক কাহিনীর সারমর্ম অনুসারে অষ্টমী শুভ এবং গুরুত্বপূর্ণ সময়ের আরেক নাম। অষ্টমী নামটির মূল্য এখনো না বুঝতে পারলেও গল্পের শেষে আমরা ঠিক বুঝতে পারবো। পড়াশোনাতে খুব ভালো না হলেও খুব খারাপও বলা যায় না তাকে। পরিবার, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এমনকি তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সকলের আদরে সুমন আসে। কেন হবে না আদরে? কোথায় পাবে অমর সরল মনের সদা হাস্যময় নিষ্পাপ একটি মেয়েকে? তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। আন্তবেবীরা আন্তবেবীরা সপ্তম সুরে বাঁধবে গান। তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। বাংলা ভাষা যার ভীষণ প্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় কবি। নৃত্যের তালে তাল মিলাতে না পারলেও বইয়ের পাতার ভেলায় সে হাসতে ভালোবাসে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। অমরের মধ্যে ভালোই কাটছিল সুমনার দিনগুলো, কিন্তু হঠাৎ একটা খবর অস্থির করে তুলল তাকে। চারদিকে মেয়েদের উপর হিংসা, অত্যাচার, বর্বরতার চরম পরিণতির আতঙ্কে ভবিষ্যৎ অনিশ্চিত, আর্থিক দুর্বলতা, এসবের সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে তার বাবা এক মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে তার বিবাহের দিন ঠিক করে ফেলেছে। ইতিহাসের অগ্নিকন্যা পৃথিলতা ও তার সুমনার অনুপ্রেরণা। তাই তো 14 বছরের একটি মেয়ে ভয় লজ্জা সব ত্যাগ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার দ্বারস্থ হন। কারণ বাল্য বিবাহ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কাছে গল্প শুনেছিল সে। কিন্তু তার জীবনে এমন একটা অধ্যায় আসবে সে কল্পনাতেও ভাবেনি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার ভরসা পেয়ে জেলা প্রশাসন, সিডব্লিউসি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও তার মেম্বার সুরজ দাসের সহযোগিতায় এবং ডিএলএসএ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তত্ত্বাবধানে পরিবার সেই নিখোঁজ মানুষগুলোর বিরুদ্ধে গিয়ে তার বাল্য বিবাহ বন্ধ করে। এখানেই সে থেমে যায়নি। তারপর তার এলাকায় ও তার আশেপাশে বাল্য বিবাহ বন্ধ করার উদ্দেশ্যে সে প্রশাসনকে সহযোগিতা করে। আর ঠিক সেই সময় থেকেই তার দাদুর দেওয়া নামটি সার্থক হয়ে ওঠে। আগুন জ্বালো, আগুন
জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যক্ত প্রাণীর আবর্জনা ঘুরিয়ে ফিরে আগুন জ্বালো আগুন জ্বালো রাতের অন্ধকারে আমি চাই পথের আলো রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো। অষ্টমী বর্মন আজ আমাদের জেলার গর্ব। আমাদের জেলার সেরা কন্যাশ্রীর মুকুট তার মাথায়। পশ্চিমবঙ্গ সরকার ও জেলা প্রশাসনের তরফ থেকে একটি ডকুমেন্টারি মুভি করা হয়েছে অষ্টমীকে নিয়ে। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব তাকে একক সম্মানে সম্মানিত করেছে 2024 সালে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার তরফ থেকে আর্থিক অনুদানের পাশাপাশি তার এই সাহসিকতার ভূয়সী প্রশংসা করিয়েছে। আজ সে শুধু আমাদের নয়, আগামী প্রজন্মের সকল সুমনাদের অষ্টমী। আনন্দধারা বহিছে মনে, আনন্দধারা বহিছে মনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে মনে, আনন্দধারা বহিছে মনে। আমরা বালুরঘাট রেইনবো কালচারাল একাডেমি অষ্টমীকে তার এই সাহসিকতার জন্য জেলার অগ্নিকন্যা নামে নামাঙ্কিত করলাম। আসুন এই অগ্নিকন্যাদের হাতিয়ার করে জেলা প্রশাসনের বাল্য বিবাহ মুক্ত জেলা করবার উদ্যোগকে সার্থক করে তুলি। Please be there. Please come up.